আমার অলরেডি ১,৬০,০০০ টাকা শেষ। ৪ জোড়া জুতা নিছি ৩৬,০০০ টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনিই আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো শবে বরাতের পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। ভিডিওটা দেখার পর একটা ঘটনার কথা মনে পড়লো, অনেকদিন আগের ঘটনা। আমার এলাকার একজন মানুষ, যিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তো সবাই তো চেষ্টা করে তার জায়গা থেকে একটু উন্নতি করার, একটু ভালো করার। তো তিনিও সে চেষ্টা করছিলেন। তো এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন দেশের বাইরে যাবেন। আর সেই লক্ষ্যে তিনি তার মোটামুটি আত্মীয়স্বজন যারা আছে সবার কাছ থেকে ঋণ টিন করে টাকা সংগ্রহ করে দেশের বাইরে যান, মধ্যপ্রাচ্যের একটা দেশে। তো এখানে লক্ষণীয় বিষয় যেটা, তিনি দেশের বাইরে যাওয়ার পর তার পরিবারের চালচলন একেবারেই পরিবর্তন হয়ে যায়। মনে হচ্ছিল একটা সাধারণ ফ্যামিলি একটা ভিআইপি ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে। তো তিনি টাকা পাঠাচ্ছিলেন, ফ্যামিলি মোটামুটি স্বাচ্ছন্দ্যে খুব ভালোভাবে চলছিল। সমাজের মোটামুটি একটা উচ্চবিত্ত ফ্যামিলিতে মানে যেভাবে চলাফেরা করে ওইভাবে চলছিল। তো এইভাবে প্রায় ৮-১০ বছর যায়। তারপর ১০ বছর পর তিনি যখন দেশে আসেন, আইসা দেখেন যে তার ফ্যামিলিতে ছিল তার ওয়াইফ আর তার ৩ সন্তান। তো আয়েশা দেখে যে পুরো ফ্যামিলি মোটামুটি বাজেভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ছে। তো তিনি পরে আয়েশা জানতে পারেন যে তার ফ্যামিলি তার যে পাঠানো সব টাকাই খরচ করে ফেলতো। আর ওই টাকা তো খরচ করে ফেলতোই, তারা বরঞ্চ আরও মানে কি বলে যে বাকি নিত অন্যান্য দোকান থেকে, অন্যান্য মানুষের কাছ থেকে ঋণ নিত। তো এইভাবে চলতো। তো তারপর আয়েশার কী করার, তিনি বাড়িটারই যেই অল্প ছিল, দিনমজুর মানুষ ছিলেন, অল্প জায়গা ছিল, সেটা বিক্রি করে ভাড়া বাসাতে তার উঠতে হয়েছে। তো এই হচ্ছে আমার জানা একটা প্রবাসীর জীবনের ঘটনা। এই ঘটনাটা এই জন্য বললাম যে ভিডিওটা দেখছিলাম, ওই ভিডিওতে মহিলা বলছে তিনি ১,৬০,০০০ টাকার কেনাকাটা করে ফেলছে অলরেডি। আজকে তিনি ৪ জোড়া জুতা কিনছে প্রায় ৩৬,০০০ টাকা দিয়ে। তো তার কথা থেকে মনে হচ্ছে তার কেনাকাটা এখনও বাকি। তিনি শেষে রেফারেন্স করলো যে তার স্বামী ফ্রান্সে থাকে। তো বাংলাদেশের যে প্রবাসীরা দেশের বাইরে কাজ করে, তাদের অধিকাংশই দেশের বাইরে ৩য় এবং ৪র্থ শ্রেণীর কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। আর দেশের মধ্যে এই যে ফ্যামিলির এই যে মহিলা, ওনার এটা সমাজের একটা চিত্র, আমাদের সমাজের করুণ একটা চিত্র। কিছু বলার মতো এখানে কিছু নাই, কেননা এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তো সেই জায়গা থেকে যদি এই মানুষগুলো না বুঝে, যারা বিদেশে কাজ করে, যারা কষ্ট করে টাকা পাঠায়, তাদের টাকার ভ্যালু, এই মহিলার কথা শুনে মনে হচ্ছে তিনি এই টাকাকে টাকাই মনে করতেছে না, ওই টাকাকে মানে পরিশ্রম দ্বারা আয় করা কোনো টাকা মনে করতেছে না। তো পানির মতো টাকা খরচ করতেছে। তো উনি করুক, এটা ওনার পার্সোনাল ব্যাপার, কিন্তু যেই এক্সপ্রেশন ওনার, আমার মনে হইতে পারে উনি তো, ওনার স্বামী তো ফ্রান্সে থাকে, ফ্রান্সে তো মানুষ কত কষ্ট করে টাকা পাঠায় না। না ভাই, বাংলাদেশের যারা দেশের বাইরে কাজ করে তার অধিকাংশ ৩য় ৪র্থ শ্রেণীর কাজ করে। খুব কম মানুষ খুব অফিস আদালতে কাজ করে। আর এই মহিলাকে দেখে মনে হয় না যে তার স্বামী খুবই উচ্চশিক্ষিত বা তার স্বামী খুবই অফিসিয়াল কোনো কাজ করে। কেননা এই মহিলার এখন ওনার শারীরিক কাঠামোর সৌন্দর্যের জন্য এই জন্য বলছি না, ওনার যে কথা বলার ধরন, ওনার কথা বলা থেকে যে ওনার মানসিকতা ফুটে ওঠে, মনে হয় না যে উনি উচ্চশিক্ষিত কোনো ব্যক্তির ওয়াইফ হবেন। উনি সাধারণ কোনো মানুষের ওয়াইফ হবেন, যিনি ফ্রান্সে গিয়ে খুব অফিসিয়াল কাজ করেন না বা অফিসিয়াল কাজ করতেছেন না, খুব কষ্ট করেই টাকা পাঠাচ্ছেন। ১,৬০,০০০ টাকা উনি মানে এইদের জন্য ১,৬০,০০০ টাকা তিনি কেনাকাটা করে ফেলছেন, জুতা কিনছেন ৪ জোড়া। মানে উনি খরচ করতে পারে, কিন্তু এটা আমাদের সামাজিক দৃশ্য। সেই জায়গা থেকে যারা প্রবাসীদের আত্মীয় স্বজন আছে, আমরা আমাদের উচিত আরেকটু যত্নশীল হওয়া। সবাই তো এরকম না, অনেকে আছে যে প্রবাসী সন্তান, প্রবাসী ভাই বা প্রবাসী হাজব্যান্ডের টাকা বা যেই উপার্জনটা যক্ষের ধনের মতো আগলে রাখে, তাদেরকে তো অবশ্যই স্যালুট। কিন্তু যারা এই যে পানির মতো খরচ করে, মনে করে যে না আমার ভাই বা আমার হাজব্যান্ড, আমার ছেলে দেশের বাইরে চলে গেছে, এখন তো খরচ করার পালা না, আসলে এরকম হলে ফ্যামিলি কখনো পরিবর্তিত হইতে পারে না, সমাজ কখনো পরিবর্তিত হইতে পারে না।